আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার টিয়ার লিস্ট সিরিজে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি চ্যাপ্টার টিয়ার লিস্টের লাস্ট ভিডিও এটা, যেখানে আমরা আইসিটির যে কয়টা চ্যাপ্টার আছে, যদিও চ্যাপ্টার অনেক কম, স্টিল এগুলোকে আমরা টিয়ার লিস্টে ভাগ করার চেষ্টা করব। কারণ টিয়ার লিস্ট সিরিজটার মূল লক্ষ্য হলো তুমি যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি তোমার একটা চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারে কতটা এফোর্ট দিবা, কোন চ্যাপ্টারে কতটা এফোর্ট দিবা না। চলো আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত। এখানে ঘুরে উল্টে তোমার কোশ্চেন আছে বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, আর হলো এই কি জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সব জিনিসপাতি থেকে, আর রোবোটিক্স, সর্বোচ্চ গেলে রোবোটিক্স আর একটু ক্রায়োসার্জারি। মানে মুখে টপিক বলে দেওয়া যায়, ঘুরে উল্টে প্রথমে হলো বায়োমেট্রিক্স। স্টিল এই চ্যাপ্টারটাতে অনেক তথ্য ভাই, রিডিং পড়তে পড়তে মাথাটা ব্যথা করে। এইটা আমাদের একটা এ টিয়ারের চ্যাপ্টার, এটাকে আমি এস টিয়ারে ফেলাবো না, এটাকে আমি বলবো তথ্য প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলো আমাদের কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এই চ্যাপ্টারটা দেখে অনেক বড় মনে হয়, কন্টেন্টও অনেক বড়, কিন্তু ঘুরে উল্টে আমাদের ডাটা ট্রান্সমিশন মোড থেকে কোশ্চেন আসে, ওয়াইফাই টাইফাই থেকে আসে, টপোলজি থেকে কোশ্চেন আসে, কেবল থেকে কোশ্চেন আছে। অর্থাৎ কোশ্চেন যেগুলো আসে, এই জিনিসগুলো মানে আমাদের মনেও থাকে বেশি এবং আমরা লিখতেও পারি বেশি, ঠিক আছে? অর্থাৎ এখানকার কোশ্চেন অত কমপ্লেক্স না, যদিও চ্যাপ্টারটা অনেক বড়, এবং এমসিকিউ এখানে যা আসে পারার মতোই এমসিকিউ আসে। সো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো পারার মতো। সো অনেকের কাছে এটা বি টিয়ারের চ্যাপ্টার মনে হতে জাস্ট বিকজ অফ ইস সাইজ, বাট তুমি যদি বিগত বছরের কোশ্চেন দেখো, যেমন তোমাকে আইসিটির ক্ষেত্রে মানে লাইক লিটারালি আইসিটির যত বিগত 10 বছরের কোশ্চেন এইটুকু, মানে 10 বছর ধরে একই কোশ্চেন বারবার আসছে, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে এস টিয়ারে ফেলবো। সো কমিউনিকেশন সিস্টেম আর নেটওয়ার্কিং। আচ্ছা, এইবার আমাদের চলে আসলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। যে চ্যাপ্টারটাকে বলতেই আমাদের মানুষজন আইসিটি বুঝে, আইসিটি মানেই তাদের কাছে এই চ্যাপ্টারটাই। যদিও আমি এটার সাথে ডিফার করি, কারণ নিঃসন্দেহে আমাদের এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট চ্যাপ্টারটা থেকে কোশ্চেনও ভালো পারা যায়, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এই চ্যাপ্টারটাই যে পুরো আইসিটি এমন না। এই চ্যাপ্টারের কোশ্চেনও যথেষ্ট প্রেডিক্ট করা যায়, ম্যাথগুলাও প্রেডিক্ট করা যায়। এই চ্যাপ্টারটাকে তুমি হায়ার ম্যাথের কোনো একটা চ্যাপ্টার ভাবতে পারো, যেখানে তুমি আগে যেমন সেট টু সেট সরলরেখা তুমি করতেছো, তো ধরো কোনো একটা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোনো সমদ্বিখণ্ডকের সমীকরণ তুমি বের করবা, তুমি একটা পারলে কি প্রতিটা ম্যাথই পারো না? এক্স্যাক্টলি লাইক দিস। এই চ্যাপ্টারের যারা ভালো টিচারের কাছে পড়বে তারা লিটারালি এটা ম্যাথের মতো করে পড়বে। এবং আমরা এই চ্যাপ্টার পড়ানোর জন্য তোমাদের একটা সাজেশন দিতে পারি, যে আমাদের আইসিটির যে তানভীর স্যার আছে না ঢাকা কলেজের, উনাকে আমরা কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন করছি, এবং উনার ক্লাসগুলা কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের আইসিটি ক্লাস হিসেবে আছে। সো এই যে আমাদের একাডেমিক অ্যাডমিশনের 12 ধাপের সব সাবজেক্টের ক্লাসের মধ্যে আইসিটি ক্লাসগুলো কিন্তু আমরা মানে লিটারালি ম্যানুয়ালি হাতে লিখে লিখে করাইছে স্যার, ঠিক আছে? যে স্লাইড দেখে রিডিং পড়া নেই, এবং স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারের ক্লাস যদি তুমি করো তার তুমি ফিদা হয়ে যাবা। সো আইসিটি যেখানেই পড়ো, যদি কোর্স কিনতে চাও আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনতে পারো, কারণ এইখানে এবছর প্রায় 10,000 মানুষজন তার সিলেবাসের 70% শেষ করছে, এবং এখানে একটা ডিসকাউন্ট কুপন তোমাকে আমি দিতে পারি, এজ 30, এই কুপনটা ইউজ করলে তুমি 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবা এই কোর্সে। সো অনলাইনে যত জায়গায় পড়ো, সব সাবজেক্ট একটা জায়গায় যদি পড়তে চাও এবং অ্যাপে ক্লাস করতে চাও, অযথা ফেসবুকে ঢুকে টাইম ওয়েস্ট করবা না, তারা অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করবা, কারণ এই কোর্সে এনরোল না করলেই মিস। তো আমরা যে জায়গায় ছিলাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটাকে আমরা এসটিআরই ফেলবো। যদিও আমার পছন্দ না এই চ্যাপ্টারটা, কিন্তু স্টিল এটা মানে আমাদের ভাই প্রোগ্রামিং ভাষার চেয়ে অনেক বেটার আছে, হ্যাঁ? আচ্ছা, এরপর হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। চ্যাপ্টারটা তুলনামূলক ইজিয়ার, ট্যাগ টুগ মনে রাখলে মোটামুটি পারা যায়। কোশ্চেন যে খুব বাজে করে এখান থেকে এমন না, বাট চ্যাপ্টারটা পড়তে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। সো এই জন্য এটাকে আমরা একটা এ টিয়ারের চ্যাপ্টারে ফেলবো, ঠিক আছে? ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। আচ্ছা, এইবার আমি বিভিন্ন মানুষজনকে ফুল অফেন্স মোডে নিয়ে যাব, মানে ওরা অফেন্ডেড হয়ে যাবে যে ভাইয়া তুই এটা কি কইলি, যে ভাইয়া প্রোগ্রামিং ভাষা মানে
বুয়েট সিএসই, যখন আইসিটির কথা বলি এই চ্যাপ্টারটার কথা মানে মানুষজন পাগলই হয়ে যায়। বাট লেটস বি অনেস্ট, তুমি যদি চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল না দাও তাও তুমি এইচএসসি পার হয়ে যাবে। তোমাকে সিম্পলি একটা সলিউশন দেখাই। এই যে এই বইটা হলো আমাদের আইসিটি নোটস, এই বইটাতে পেজ আছে হলো কতগুলা, 143 পেজ। এই 143 পেজের বাইরে তোমার কলেজে এবং এইচএসসি তে একটা সৃজনশীল আসবে না। এবার তুমি যদি এমসিকিউর কথা বলো, আমাদের আইসিটির জন্য একটা সুন্দর এমসিকিউ বই আছে, এটা হলো তানভীর স্যার লেখছে, এখানে 1200 এমসিকিউ আছে এবং প্রত্যেকটার সাথে ব্যাখ্যা দেওয়া আছে যে কেন কেমনে কি। সো এই বইটা যদি পড়ে এমসিকিউ কভার হয়ে যাবে। মুদ্রা কথা হলো ভাইয়া, আমি আইসিটির ক্ষেত্রে অনেক মানুষজন ফেল করতেছো না করতেছো, এটার প্রাইম রিজন হলো তোমরা পড়োই না। তোমরা লাস্টের দিকে আসে মনে করো শুরুই করো প্রোগ্রামিং ভাষা সংখ্যা পদ্ধতি দিয়ে, কঠিন তো লাগবেই। আর যারা শুরু থেকে একটু একটু এই বইগুলা পড়বে, কোর্সের ক্লাস করবে, এমনি পার হয়ে যাবে। সো সংখ্যা পদ্ধতি সরি প্রোগ্রামিং এডিরে আমি ফেলাবো হলো বিটিআরে। কেন বিটিআরে ভাইয়া? কারণ আমার কাছে এটারে ওভার হাইপ লাগে। মানে ভাইয়া তোমার কোডিং মোডিং করতে করতে অনেক টিচার পাগলই হয়ে যায়, ঠিক আছে, বাট বাকি চ্যাপ্টার গুলা দিয়েও তুমি পার হয়ে যাইতে পারো। এরপর হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা চ্যাপ্টার কোশ্চেন মোটামুটি 1 to 1 মিনিট 1 রিলেশনশিপই আছে। রিসেন্টলি এসকিউএল কোয়েরি থেকে কোশ্চেন আসতেছে, ডাটা এনক্রিপশন থেকে কোশ্চেন আসে। সো চ্যাপ্টারটা অতটা ইন্টারেস্টিং না, কন্টেন্ট অনুযায়ী কোশ্চেনও অত ভালো না, লাস্টের দিকে চ্যাপ্টার হয় পড়িও না, অনেক ক্ষেত্রে এটা শর্ট সিলেবাসের বাইরেও ছিল। এই জন্য এটা এখন রিসেন্টলি চলে গেছে আমাদের সিটিআরে, ঠিক আছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা। আচ্ছা দেখো আমাদের ডিটিআরে কোনো চ্যাপ্টার নাই, ডিটিআর এর চ্যাপ্টারগুলো মেজরিটি অফ দ্য টাইমে ডাইরেক্টলি স্কিপ করে দেওয়া যায়। হ্যাঁ, সো এই জন্য আইসিটিতে এটা মনে রাখতে হবে, নো চ্যাপ্টার ক্যান বি স্কিপড। এটা রিসেন্ট ইয়ার্সে আরো বেশি প্রকট হয়ে গেছে, কারণ আইসিটির সিকিউটা আমাদের কোর্সের ক্লাস বা তুমি আমাদের আইসিটি নোটস কিউএনএ আইসিটি নোটস বইটা পড়লেই কভার হয়ে যাবে। এই বছর ইনশাআল্লাহ কভার হয়েছে, কিন্তু আইসিটির যে এমসিকিউটা একটু ক্রিটিক্যাল তারা করতেছে। আইসিটির এমসিকিউ পারার জন্য তোমাকে সব চ্যাপ্টারে অ্যাটলিস্ট ভালো মতো রিডিং দিয়ে যেতে হবে বা এমন কোনো একটা সোর্স থেকে পড়তে হবে যেখানে অ্যাকচুয়ালি ব্রেন স্টর্মিং করে এমসিকিউ গুলো সলভ করতে হয়। অর্থাৎ আইসিটির এমসিকিউ আগে কাইন্ড অফ মুখস্থ ছিল, এখন এটা কাইন্ড অফ একটু ফিজিক্স বা ম্যাথের মতো ইউনিক এমসিকিউ তারা করা শুরু করছে, যেখানে অ্যাকচুয়ালি তোমাকে এফোর্ট দিয়ে এমসিকিউটা সলভ করতে হবে। এবং এই ছিল আমাদের আলোচনা, এই ছিল আমাদের টিয়ার লিস্ট। সো আশা করি এই টিয়ার লিস্ট অনুযায়ী তুমি চ্যাপ্টারের গুরুত্ব দিয়ে আগাইতে থাকবা। এবং ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে যে প্রোডাক্টগুলোর নাম বলছি সেগুলো লিঙ্ক দেওয়া আছে। আজকে এনরোল করে ফেলবো, মনে রাখবা চেঞ্জ শুরু হয় এখন থেকেই। যত পরের মাসে ভাববা, এই মাসে ভাববা, দেখা হবে, পড়াই হয় নাই, কেনাই হয় নাই, আজকেই কিনে ফেলবা। যদি কোনো লিঙ্ক না পাও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা। আসসালামু আলাইকুম, টাটা।